গেছে। সো আপনারাও যেমনি শুনছেন, আরও অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে। তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এটাও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ঈদের নামাজে কত তাকবীর? ঈদের নামাজে কত তাকবীরে পড়বেন? 6 তাকবীর নাকি 12 তাকবীর? কোনটা সহি? সবচেয়ে বেশি হাদিস কোনটা এসেছে? 6 তাকবীরের এসেছে না 12 তাকবীরের এসেছে? কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য? এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কোরআন ও হাদিস ভিত্তিক কোন হাদিসটাকে সবচেয়ে সহি বলছে আর কোনটি আমলযোগ্য? আসুন আমরা সরাসরি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকেই শুনি। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কিরা ও খামসান ফিল আখিরা কাবলাল কিরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12 আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যেসবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত। মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা 6 তাকবীরে ঈদের সালাত আদায় করবেন না 12 তাকবীরে? আপনারা সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পেরেছেন। ইমাম আবু হানিফার 2 জন প্রসিদ্ধ ছাত্র, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, তারাও গ্রহণযোগ্য যে মতটি দিয়েছে সেটাও কিন্তু 12 তাকবীরের। কিন্তু অধিকাংশ হানাফি আলেমরা এই কথাটা তারা মেনে নেয় না। এখন হানাফি কাকে বলবো? যে গাঁজা খায়, মাজারে পড়ে থাকে, সেও বলে আমি হানাফি মাযহাবের। একজন খারেজি, সেও বলে আমি হানাফি মাযহাবের। গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, ভণ্ড গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী কাদিয়ানিরাও বলে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। দেওবন্দ আলেমরা তারাও বলে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। বেরলভী যারা আকীদা পথভ্রষ্ট, ওইসব বেরলভীরা বলে আমরা হানাফি মাযহাব ফলো করি। এখন আপনি হানাফি কাকে বলবেন? সেই জন্য তাদের মধ্যে মতবিরোধ। সবচেয়ে বেশি হাদিস কোনটা এসেছে আমরা সেটা দেখব, যে কোন আমলের সাপোর্ট করছে সবচেয়ে বেশি হাদিস, কোন আমলকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে। একজন মানুষের কমন সেন্স থাকলেই তো সে বুঝতে পারবে যে 12 তাকবীরের হাদিসটা সবচেয়ে বেশি এসেছে না 6 তাকবীরের হাদিসটা। পৃথিবীর সকল মুহাদ্দিস একরাম একমত যে সবচেয়ে বেশি 12 তাকবীরের হাদিস এসেছে। সবচেয়ে বেশি 12 তাকবীরের হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে। মক্কা মদিনাও 12 তাকবীর দিয়ে সালাত আদায় করা হয়। এটাই সহিহ মত, এটাই বিশুদ্ধ মত। এখন যদি কোনো ব্যক্তি একটা হাদিস এসেছে আর সেটার উপর আমল করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এসেছে 12 তাকবীরের, আর সেটা বাদ দিয়ে দিচ্ছে, এটা কেমন বোঝাচ্ছে?
তার মানে আপনি হাদিসের উপর জুলুম করছেন। সেটা কি হচ্ছে? হাদিসের উপর জুলুম হচ্ছে। পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বেশি হাদিসের উপর জুলুম করে থাকে, তাহলে নামদারি হানাফি মাযহাবের লোকেরাই সবচেয়ে বেশি হাদিসের উপর জুলুম করেছে। তারা সহিহ সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সহিহ হাদিসগুলো বাদ দিয়ে তারা যায়ীব ও জাল হাদিসকে গ্রহণ করে কিচ্ছা কাহিনী দিয়ে তাদের মাযহাব ঠেকানোর জন্য এরকম কাজ করে থাকে। আসলে সত্য বলতে হবে। সত্য যদি না বলি, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস আমার উপর বর্তাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যারা সত্য কথা বলে না তারা হলো বুবা শয়তান। আমি বুবা শয়তান সাজতে পারবো না। আপনারা এই ভিডিওর মধ্যে 12 তাকবীরের হাদিসটা যে সবচেয়ে সহিহ আর সবচেয়ে প্রসিদ্ধ, এটা আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।